প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিহ্ন করে দিবে। ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উড়াইয়ে দিবে, আমাদেরকে পেঁয়াজের খোটা দেয়, পেঁয়াজ আলু, জানেন না? ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তার আব্বার, আলু তার আব্বার, হ্যাঁ আলু তোর বাপের বেটা। তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার, এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, হসপিটালে যাইতে দিবে না, ধমক দিচ্ছে প্রতিদিন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না। 110 কোটি না, 1 লক্ষ কোটিও আমরা পরোয়া করি না। আমাদের আসমানওয়ালা আছে, আমাদের আল্লাহু আকবার, আমাদের আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বড় যুবক কে বড়? জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, বড় আল্লাহু আকবার, বড় আল্লাহু আকবার। জোরে বলো, জোরে। ইসকনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ কোরআনের, এদেশ ইসলামের। আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে, চ্যালেঞ্জ করলাম বেটা, 110 কোটির বড়াই দেখাও বেটা। ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ। কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইসকন এদেশে নিষিদ্ধ হবেই হবে। এদেশে কালেমার পতাকা উড়বে, এদেশে ইসলামের পতাকা উড়বে। তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? বড় নওজোয়ান ইনশাআল্লাহ, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান ইনশাআল্লাহ। বসো। বিজয় ইসলামের ইনশাআল্লাহ, বিজয় কোরআনেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করেন। মুসলমানের রক্তে, মুসলমানের কলিজায় ঈমান চলে যায় না কখনোই, মাঝে মাঝে চাপা পড়ে থাকে, আবার জেগে ওঠে, আবার জেগে ওঠে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের এই নওজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাআল্লাহ। এই গুনার আসক্তি, নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাআল্লাহ মজা পাবে। তো মোবাইলে তো উঠছে, ঠিক আছে, তো আপনার নিজের ফায়দা হলো কি? বলে না মোবাইলে ওয়াজ এটা দেখাবো অন্য কাউরে, তো মোবাইলে ওয়াজের কি কোনো অভাব পড়ছে? কয় লাখ দরকার, হাজার হাজার কাতারে কাতারে ওয়াজ মোবাইলে। তো কাজেই এটা শুধু শুধু একেবারেই ফালতু একটা কাজ। বরঞ্চ নিজের জন্য যদি কিছু সবক নেওয়া যায়, নিজের দিলের মধ্যে যদি কিছু নেওয়া যায়, এতে লাভ বেশি, আমার নিজের উপকার হইল। দ্বিতীয় সমস্যা হলো এই পিছনের জন এটার দিকে তাকায় থাকে, এই ডানে বামে 1 2 3 জন, ওরারও নজর থাকে ওই মোবাইলের দিকে, ফলে এতে করে ওই বেচারাও বঞ্চিত। এই জন্য সবাই মিলে আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শোনে, এটা বরকত হবে। নিজের ভালো দরকার, নিজের কল্যাণ দরকার, নিজের বিবেক, নিজের অনুভূতি দরকার। আমি যদি কিছুই উপলব্ধি না করি তো কি শুনলাম? 30 বছর জুমার বয়ান শুনে, 40 বছর ধরে জুমার বয়ান শুনতেছে, অথচ বেচারার কোনো পরিবর্তন নাই। এই কি জিন্দেগি? 30 বছর ধরে বয়ান শুনতেছে, অথচ কোনো চলাফেরা, আদব, আখলাক, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই। তো কি ফায়দা হল বলেন? এই জন্য দয়া করে কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য, জীবন সাজিয়ে তুলবার জন্য, হুদাল্লিন নাস, যা মানুষের হেদায়েত, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করতে চায়
আখিরাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর নাফরমানি ছাড়তে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুঁত হেদায়েত। এখান থেকে জান্নাত একদম নিখুঁত লোকেশন, কোরআনুল কারীম লোকেশন একদম নিখুঁত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করছে। বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তাআলা বলছে। মাউইযাতুন এটা উপদেশ, বুশরা এটা সুসংবাদ, রাহমাতুন এটা রহমত, বাসাইরুল লিন্নাস এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, গভীর জ্ঞান, এটা তিবিয়ানান লিকুল্লি শাই সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা। এসব কোরআনের বৈশিষ্ট্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি। আমার বান্দার কিয়ামত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি, বিস্তারিত বলেছি, কোনো আলোচনা বাদ দেই নাই। দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা। আহসানাল হাদিস, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম হচ্ছে সর্বোত্তম কথা। কিতাবান, কোরআনুল কারীম হচ্ছে এক মানুষের জিন্দেগীর সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই, কিতাব, যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে। মুতাশাবিহান, কোরআনুল কারীম হচ্ছে প্রত্যেক কথা একটা আরেকটার সাথে চমৎকার মিলওয়ালা, এলোমেলো কোনো কথা নাই, উলট পালট কথা নাই, লটসর কথা নাই। মাসানি, কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলা বলেন বারবার তেলাওয়াতকৃত পাঠকৃত কিতাব। এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 24 ঘন্টা পড়তেছে। কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না, সময় এক মুহূর্তের একই হিসাবে না, এটাই আল্লাহর কুদরত। এখন যদিও রাত, আমাদের এখানে সব জায়গায় এখন রাত, সৌদি আরব আরো 3 ঘন্টা এখনো আলো বাকি আছে। ওখানে দেখেন গিয়ে প্রখর রোদ, অথবা আসরের পরের টাইম, তাহলে সেখানে তো এখনো আরো 2-2.5 ঘন্টা আলো আছে, কোথাও পূর্ণ দিন। তাহলে এই যে সময়ের ব্যবধান, তার মানে হলো আমাদের রাত 10টায় 11টায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল, কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় না। আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোথাও না কোথাও জিকির হচ্ছে, কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে, আল্লাহ তাআলার জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, আজান, সেজদা, আল্লাহর ইবাদত, আল্লাহর ডাক, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন কিয়ামত হয়ে যায়, পৃথিবী আর থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে। তাহলে বোঝা গেল এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর, আল্লাহর কালামের তেলাওয়াতের উপর, আল্লাহ তাআলার জিকিরের উপর। ওই ছেলে, জলদি করো, জলদি 1 মিনিটে শেষ করো। সদর বদর করতেছো কোন সময় ধরে? বলো না কেন রেদওয়ান, এগুলো এতক্ষণ কি করো তোমরা? খটর মটর করতে আছে এখানে। তো এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা চাই, কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কত ভাবে যে আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে। কোরআনবিহীন জিন্দেগি একটা ফালতু জিন্দেগি। কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে দেখে দেখেও
আল্লাহর কোরআন পড়তে পারে না, একটা ফালতু মুসলমান, একদম ফালতু লোক, এটা বাজে মানুষ, আকামলা লোক, এটা বাদ কতটি খায় আর ঘুম যায়, আসছে দুনিয়া সিত্তিয়া ঘুম যাইতে বলি, চিনছে বাতের থালা, ফাঙ্গাস আর তেলাপিয়া, বুঝেন নাই? এটাই চিনছে, দুনিয়া চিনছে, ভাত মাছ, বিল্ডিং ঘর দালান, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, জিফুত লইয়া কাবজাব, খালাস, এটাই মনে করছে সে জীবন। অথচ এইটা কাফের মুশরিকদেরও জীবন, এটা জন্তু জানোয়ারেরও জীবন। সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয়, আহার নিদ্রা, কামাই রোজগারি, যৌন চাহিদা পূরণ, পেশাব পায়খানা, ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত। জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুণাগুণ কি? ভাত খানার নাম নি মুসলমান, বলেন, ঘুম যাওয়ার নাম নি মুসলমান, তো তাইলে বিল্ডিং করছেন আপনি, আমি একটা বিরাট মুসলমান হুজুর, আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছি, আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা 6 তলা 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ আমেরিকা এগুলা তো গণা তো ধরেন, তো গরু গরু মনে করেন, এগুলোরে তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে, জাপানের থাকে, উনি আমার বলছে, হুজুর আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চলেন, এগুলা দিয়ে আমাকে জাপানে ছাগল টানে, ছাগল টানে। তো এইখানে এগুলাতে আমি যদি বলি, মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, ঠিক খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে? প্রাইভেট কার দিয়ে আলি কি, প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে, তার মানে এখানে আহামরি কিছুই না, কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য, বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াই পড়তে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন। একেবারে পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর, এটা ফেলে দিছে আর কি। এই ঘরে এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে, এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে, এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে, এটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি করেন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে এখন? সারা বাড়ি, বুঝছেন তো কথা এটা না? ও তো সারছে, বুঝলেই। এই সারা বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলে আল্লাহর কোরআন নাই, ওইটা গরু ছাগলের ঘর, ওইখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে, সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এই জন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোনো সিস্টেম নেই। সেজদা বিহীন মানুষ হয় না, যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না, সোজা কথা, ও মানুষ। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট, মানে অথবা তার কোনো পরিচয়ই নেই। চতুষ্পদ জন্তু তো একটা লেভেল হইছে, তো গরু ছাগল না, গরু ছাগল না, তো বলে কি না কিও না,
বুঝেন না আপনি কথা? আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না, তাহলে এতে কি না, এতে কিও না, কিচ্ছুই না, কিছুই না। এটা মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, এটা কিচ্ছু ফালতু জিনিস। হ্যাঁ, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শোনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর কুদরতের চারদিকে নিদর্শন দেখে না, বিশ্বাস করেন ছেলেরা, তোমরাও বিশ্বাস করো, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার, বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই, ওই কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে না, এটা কোনো মানুষের জাতে না। সাফ কথা বল। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি, বলো, তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে, হ্যাঁ বলো, জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে বুঝায় দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়ে। জানে এর চাইতে সাংঘাতিক কথা কি হইতে পারে? নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাফাক, কিসের জায়েজ কিসের না জায়েজ, আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো, আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিরও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো, সব, কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরছে, মুত্তা লাইলাম, চেন টান দিয়ে হাঁটা ধরলাম, আরে ভাই তুমি তো নাফাক হয়ে যাবে, ধরো বেটা নাফাক কি, আবার মুতে ধরছে, মুত্তা লাইছি, আবার নাফাক কি? এই যে জীবন, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া, আল্লাহ তাআলা বলে, বন্ধু এ তো নিজের ইচ্ছা, নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো, সে তো বুঝলো না, মানলো না। কাজেই আমি আপনাকে জানতে চাই, নবীজিকে আল্লাহ বলতেছে, আমি আপনার কাছে জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন? নবী জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞেস করছে, নবীজি নিবিন্নি আমনে কম, আমি নেব না, আমনে নিবিন্নি কম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? ও আল্লাহ, আমনে যেটা নিতেন না আমি এটা নিব। কথা বলে, সবাই বলেন, এই যুক্তি হয় এটা? বলো ভাইয়া, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার দায়িত্ব নেবেন? তো নিশ্চয়ই নবীজি বলবে, অসম্ভব মাওলা, আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না, আপনাকে হারালে আমার আর থাকলো কি? হ্যাঁ, তো এরপরে আল্লাহ তাআলা বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি হয়তো ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ বলতেছে, এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলতেছে, নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেঈমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে, কিছু মানুষ শুনে অথবা কিছু ভাবে। আল্লাহ বলে, না, আমি বলতেছি, এবার শুনেন, আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি, ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার।